স্বর্ণ ও রৌপ্য খচিত বিশুদ্ধ রেশমের নতুন গ্লাফে সাজানো হলো পবিত্র কাবা শরীফকে। আমরা অনেকেই জানি না যে পবিত্র কাবা শরীফকে যে গিলাফ পরানো হয়, যে কিসওয়া পরানো হয়, এটা সেখানে কত কেজি স্বর্ণের সুতা ব্যবহার হয়, কত কেজি রৌপ্যের সুতা ব্যবহার হয় এবং কত কেজি রেশমের সুতা সেখানে ব্যবহার করা হয় এবং কাবা শরীফে আমরা দেখতে পাই যে স্বর্ণখচিত, রৌপ্যখচিত যে লেখাগুলো থাকে, এখানে মূলত কি লেখা সেখানে থাকে, সেখানে কি আয়াত থাকে, কি লেখা থাকে এই বিষয়টা আমরা জানি না। আপনারা দেখবেন যে কাবার দিকে তাকালে একটা মনের মধ্যে একটা প্রশান্তি ভাব আমাদের অনুভূত হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আন-নাযারা ইলাল কাবা, যে এই পৃথিবীতে ৩ টা জিনিসের দিকে তাকালে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দিয়ে দেন। তার মধ্যে একটি হচ্ছে যে কোনো ব্যক্তি যদি কাবার দিকে নজর করে, কাবার দিকে যদি তাকায়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামায় অসংখ্য সওয়াব দিয়ে দেয়। তার চোখের সগীরা গুনাহকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেয়। আমরা সম্প্রতি দেখেছি যে কাবা শরীফের গ্লাভ পরিবর্তন করা হয়েছে। নতুন গ্লাভ দিয়ে কাবা শরীফকে আবার মোড়ানো হয়েছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই কাবা শরীফ এটা ঐতিহ্যগতভাবে পূর্বে ৯ জিলহজে কাবা শরীফের গ্লাফকে পরিবর্তন করা হতো। কিন্তু সম্প্রতি আমরা দেখতে পাই যে প্রত্যেক আরবি বছরের ১ম মাস, পবিত্র মহররম মাসের ১ তারিখে এই কাবা শরীফের গিলাফটা পরিবর্তন করা হয়। আপনারা জানলে অবাক হবেন, এই কাবা শরীফের নতুন গ্লাফে কি পরিমাণ স্বর্ণ, কি পরিমাণ রৌপ্যের সুতা, কি পরিমাণ রেশম ব্যবহার করা হয়, এই তথ্য জানলে আপনি অবাক হয়ে যাবেন। কাবা শরীফের যে কিসওয়া, কালো গেলাফ, এটি তৈরি করার জন্য যে কালো যে রেশম ব্যবহার করা হয়, মোটামুটি এখানে ৬৭০ কেজি রেশমের কালো সুতা সেখানে ব্যবহার করা হয়। শুধু তাই নয়, আমরা যে স্বর্ণের যে গোল্ডেন কালারের যে স্বর্ণের সুতা খচিত যে ক্যালিগ্রাফি দেখতে পাই, এখানে ১২০ কেজি স্বর্ণ ব্যবহার করা হয়। তাও ২৪ ক্যারেটের স্বর্ণ সেখানে ব্যবহার করা হয়। শুধু তাই নয়, সেখানে আপনারা দেখবেন যে মাঝে সাদা কিছু ক্যালিগ্রাফি করা আছে, সেখানে রৌপ্যের সুতা ব্যবহার করা যায় এবং করা হয় এবং এই রৌপ্যের সুতা, এটি ১০০ কেজি রৌপ্য বা রূপা দিয়ে এই সুতা তৈরি করে সেখানে ক্যালিগ্রাফি করা হয়। সম্মানিত প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, এই যে কাবাঘরের যে গ্লাফ, এই গ্লাফের ওজন হচ্ছে ১৪১০ থেকে ১৪১৫ কেজি পর্যন্ত হয়ে থাকে। সবথেকে মজার বিষয় হচ্ছে কি জানেন, যেটা যে কাবা ঘরের যে গ্লাফটা তৈরি করা হয়, এই কাবা ঘরের গ্লাফ যিনি ক্যালিগ্রাফি তৈরি করেন, মূল যিনি ক্যালিগ্রাফার, তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের বংশোদ্ভূত, আলহামদুলিল্লাহ। তো তার মানে বোঝা যায় যে প্রত্যেকটা সেক্টরে আমাদের বাংলাদেশের ভাইয়েরা বিশেষ অবদান কিন্তু রাখছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই যে কাবা শরীফ, এটা আপনার এইভাবে স্বর্ণ খচিত, রৌপ্য খচিত, রৌপ্য এবং সোনার সুতা দিয়ে এই ক্যালিগ্রাফি গুলো করা হয় এবং এই কাবার যে গিলাফ, এই গিলাফের মধ্যে যে লেখাটা থাকে, এখানে বিভিন্ন লেখা থাকে। এখানে সূরা ইব্রাহিমের আয়াত লেখা থাকে, এখানে সূরা ইখলাস লেখা থাকে, আয়াতুল কুরসি লেখা থাকে এবং শুধু তাই নয়, এই জায়গাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ৯৯টি গুণবাচক নাম এখানে লিপিবদ্ধ করা থাকে। তো যাই হোক, আপনি এই তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দিলাম, আপনারা জানলেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহর কাছে দোয়া করি, একজন মুসলিম হিসেবে নিজেকে নিয়ে গর্ববোধ করি। একজন মুসলিম হিসেবে, শেষ জামানার সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে, সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে, আশরাফুল মাখলুকাত হিসেবে আমরা গর্ববোধ করি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছে, ঈমানদার বানিয়েছে, শেষ নবীর উম্মত হিসেবে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। এজন্য আমাদের আল্লাহর কাছে আমরা বেশি করে সকলেই দোয়া করব যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন অন্তত পক্ষে একবারের জন্য হলেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই কাবার সেই কালো গ্লাফকে স্পর্শ করার তৌফিক দান করেন, সেটাকে স্বচক্ষে দেখার তৌফিক দান করেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কাবা ঘর সশরীরে গিয়ে জিয়ারত করার তৌফিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দান করেন।